রোশনাইয়ের আজকের পর্বে দেখা যায় বাড়িতে সকলে দাঁড়িয়ে থাকলে হঠাৎই তখন রাজা আর জাহ্নবী বাড়িতে ঢোকে, যেটা দেখেই ছোট বলে ওই যে ওরা বাইরে থেকে নাস্তা করে মাত্র আসলো, দেখো দেখো কেমন চুরি করে লুকিয়ে লুকিয়ে নাস্তা করে আসলো। এদিকে মেজ কাকিমণি জাহ্নবীকে বলে, জাহ্নবী যাও তো সকলের জন্য নাস্তা তৈরি করো। তখনই জাহ্নবী বলে, না আমি পারবো না, আমি কেন নাস্তা তৈরি করতে যাব, তুমি তো আছো, যাও না তুমি নাস্তা তৈরি করো, আমাকে বলছো কেন। এদিকে মেজ কাকিমণি আরো বলে, ওই যে রাজাও চলে এসেছে, এবার রাজাকে বলো বাজারটা করে আসতে। তখনই রাজা বলে, না আমি বাজার করতে পারবো না। এমন না শুনে তখনই ছোট বলে, দেখছো তো এতদিন ধরে কার পিছনে কি করেছো, ওর শখ আহ্লাদ পূরণ করেছো, ওর পিছনে যে খরচা করেছো তার বিনিময়ে কি দিচ্ছে তোমাদেরকে একটু দেখো। অন্যদিকে আয়ুষের বাড়িতে আয়ুষের মা আয়ুষের দুই বৌদির উপরে রাগারাগি করে, আর এমন রাগারাগি দেখে তো আয়ুষের বৌদিরা বলে, আসলে মা আপনি আমাদের ভুল বুঝছেন, নতুন বৌমা আসছে তো তাই ভাবছি যে সে কেমন হবে, যতই হোক সে বিদেশে থেকেছে, আমাদের মতো কাজ করতে পারবে, আমাদের মতো খাবার খেতে পারবে তো। তখনই আয়ুষের মা রাগ করে আর বলে, সব পারবে, ওকে এবারই নিয়ম কানুন মেনে চলতে হবে, এ বাড়িতে বাকি দুই বউ যেমন ভাবে চলে ওকেও তেমন ভাবে চলতে হবে। আমার ছেলের মাথা খেয়েছে, এখন এসে বাড়াবাড়ি করলে আমি একটুও মানবো না। আয়ুষের মা এমন নানান কথা বলতে থাকলে আয়ুষের বাবা বলে, আচ্ছা বিনা সে তো এখনো আসেওনি, তাকে আগে আসতে দাও, দেখো না সে কি করে, এমনটাও তো হতে পারে সে তোমার মনের মতো হলো, সে সবটাই করতে পারছে, তাহলে কেন আগে থেকেই এত কথা বলছো। অন্যদিকে রাজা আর জাহ্নবী দুজনের বাড়াবাড়ি দেখে সকলেই এক প্রকার রেগে যায়, কেউ যেন মানতেই পারে না যে জাহ্নবী এমন করছে। এমনকি জাহ্নবীকে আরণ্যক কিছু বলতে গেলে তখনই জাহ্নবী বলে, এ বাড়িতে তো আরো একটা বউ আছে তাই না, সে কোথায়, তারও তো কাজ করতে হবে। তখনই লালন বলে, না গরিমা অসুস্থ, সুতরাং গরিমা কোনো কাজ করবে না, ওকে নিয়ে এখানে আলোচনা করে কোনো লাভ নেই, আমি যার যে কাজটা করতে বলছি তাকে ঠিক সেটাই করতে হবে এই বাড়িতে থাকতে হলে, তা না হলে এই বাড়ি থেকে কিন্তু আমি বের করে দেব। লালনের মুখে এমন কথা শুনে জাহ্নবী চুপ হয়ে যায়। এদিকে আয়ুষের বাড়িতে তো তোড়ঘড় করে আয়োজন চলতেই থাকে, কিন্তু তার মধ্যে আয়ুষিকের মা বারবার রাগারাগি করে যে ও আসছে বলে এত খরচা করার কোনো দরকারই ছিল না, এত আয়োজন করার কোনো দরকারই ছিল না। কিন্তু আয়ুষের বাবা বলে, এত বছর পরে ছেলে বউ নিয়ে বাড়ি ফিরছে, আয়োজন করব না, গ্রামের সবাই দেখতে আসবে, কত আনন্দ হই হুল্লোড় হবে। কিন্তু আয়ুষের মা বলে, কিচ্ছু হবে না, আমার যেগুলো ভালো লাগে না সেগুলো কেউ করবেই না বলে দুজনের মধ্যে এমন তর্ক চলতেই থাকে। এদিকে আয়ুষের বৌদিরা বলে, মা বাদ দিন না, এখনই তো ওরা চলে আসবে, আর তো বেশি সময় নেই, আমারও রান্না বান্না শেষের দিকে চলে আসলো, এখন শুধু ওদের আসার অপেক্ষায়। তো বন্ধুরা, এই ছিল রোশনাইয়ের আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।